জিনিস শেয়ার করছি। তো আমি যেহেতু বর্ষাকাল সবাদেরই বাড়িতে হচ্ছে দুর্গন্ধ ছাড়ে, তো তার জন্য আমি এটা নিয়ে চলে এলাম। এই যে দেখতেই পাচ্ছ রুম স্প্রে, মানে রুম স্প্রে নয়, এটা হচ্ছে রুমে মানে ধরো একটা নতুন জিনিস শেয়ার করব। এখন বর্ষাকাল পড়ে গেছে, যেহেতু বাড়িতে দুর্গন্ধ সবারই কম বেশি সবারই দুর্গন্ধ ছাড়ে। তো বাড়িতে আমার যেহেতু ছোট বাচ্চা, আরো বেশিক্ষণটা খুব দিল, আমার বাড়িতে যেহেতু ছোট বাচ্চা আরোই দুর্গন্ধ ছাড়ে, তার জন্য তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করবো। চলো, এই যে সুপার স্মার্ট জাসমিন, মানে তোমার বাড়িতে দুর্গন্ধ ছাড়া তো কিভাবে এটা ইউজ করে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে। তার জন্যই ভাবলাম চলো তোমাদের সাথে। আর আমি এগুলো কিন্তু ফ্লিপকার্ট থেকে অর্ডার করছি, 4টা একসাথে আছে, আর আমি আপাতত 2টো নিয়েছি আর 2টো আরেকজন নিয়েছে। তো চলো কিভাবে শেয়ার করে। এই যে দেখো, এই যে এইখানে যেমন আছে, দেখা যাচ্ছে দিয়া, এই যে এইগুলো ছাড়ানো যায়, ঠিক আছে, এগুলো ছাড়ানো যায় সামনে নিয়ে। এই দেখো আমি ছাড়িয়ে দিয়েছি, এটা ছাড়িয়ে দিয়েছি। আর এই যে খাপটা এভাবে খুলবে, খাপটা খুলবে, তো খাপের মধ্যে দেখো এই যে এগুলোকে ছাড়িয়ে দিবে। তোমরা অবশ্যই বুঝতে পারবে, এই যে গোল করে দেওয়া আছে, এই দেখো, এই যে এগুলো ছাড়িয়ে দিতে হবে। আর এই যে ভিতরে 3টা আছে, 3টাও আমি ছাড়িয়ে দিয়েছি অলরেডি। আর দেখো পেছনে 2টো আর এই সামনে দিকে 2টো। তো তারপরে এটা আমি বার করে নেব। বার করার পর এই অর্ধেকটা কেটে নেব, দিয়ে অন্য কিছু কাটবে বেরিয়ে যাবে। দাঁড়াও 1 মিনিট। সত্যি কথা বলতে তোমাদেরকে কিন্তু আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর রুমটাতে গন্ধ ছাড়ছে, কর্পূর কর্পূর গন্ধ, পুরো রুমটাতে গন্ধ। আর যত হাওয়া চলছে তত কিন্তু রুমটার মধ্যে গন্ধটা ছড়িয়ে পড়ছে, একদম দুর্গন্ধ দূর করে দিচ্ছে। জাস্ট ভেরি নাইস। তোমরা কিন্তু এটা ফ্লিপকার্টের মধ্যে পেয়ে যাবে। এটা কিন্তু খুবই সুন্দর, আর সবাই কিন্তু এটা ক্যারি করতে পারো। খুবই সুন্দর, রুমের মধ্যে ছোট বাচ্চা থাকলে কোনো কথাই হবে না। দাঁড়াও এটা পুরোটা ছিঁড়ি, এই দিকটা অর্ধেকটা করে ছিঁড়ে দেবো। এই যে এই সাদা টাইপের একটা জিনিস আছে, দেখা যাচ্ছে, এই যে দেখি আমাকে বলতে, মানে রুমের মধ্যে খুবই একটা ভালো, এটাকে তুমি দেখি আমাকে রুমে রেখে দেবে। এটা দুর্গন্ধ ছাড়বে, মানে এটা কর্পূর টাইপের একটা, কি ভালো, খারাপ নয়। আমাকে বলতে দাও তো। আমি কিন্তু ওই মানে সেন্টার একটা সাইড ছিঁড়ে আমি ওটা ক্যারি করেছিলাম, ভিতরে খাপে দিয়ে দড়িয়ে বেঁধে ঝুলিয়েছিলাম। ওটা কিন্তু 2 সাইড তোমরা কেটে পুরো খাপের মধ্যে রেখে দিবে, এতেই কিন্তু কাজ হবে। মধ্যে এটাকে আমি ভরে দেবো, এই খাপের মধ্যে আমি এটা ভরে দেবো, ভরে দিলাম। তারপরে এইটাকে হচ্ছে আমরা লাগিয়ে দেবো এরকমভাবে। আর দুর্গন্ধটা কিন্তু এখান দিয়ে বেরোবে, এই দিক দিয়েও বেরোবে। দিয়ে এইটা রুমের মধ্যে এইভাবে আমরা বেঁধে দেবো। এই করতে লাগাবে। দিয়ে এইভাবে এটাকে ঝুলিয়ে দেবো, যে কোনো বাড়ির একটা কোণে এটা আমরা ঝুলিয়ে দেবো। তো চলো আমি কোথায় ঝুলাচ্ছি দেখাচ্ছি। এবার ধরতে থাকবে, তো আমি এইটা এই কোণে লাগিয়ে দিচ্ছি। যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করে দিও, আর তোমরাও কিন্তু অর্ডার দিয়ে দিও। এই যে আরো একটা আছে, এটা হচ্ছে একটা কি ফুল, এটা রজনীগন্ধা ফুলের। আর ওইটা ছিল চন্দন কাঠের ছিল, চন্দন সেন। তো চলো, এর ভিডিওতে বলেছিলাম তোমাদের সাথে আমি ঘি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে ঘি বানাই চলো তোমাদের সাথে একটু শেয়ার করার জায়গা। এখানে দেখো একদিকে দুধ ফুটতেছে আর একদিকে ঘি বানাচ্ছে। আর এই দেখো বাটিতে 1 বাটি ভরে ফ্রিজে রেখেছিলাম, প্রতিদিন একটু একটু করে জমাট বাঁধে বাঁধে তারপরে 1 বাটি হয়েছিল। আজকে ফাইনালি আমি সুযোগ পেলাম ঘি বানানোর। ঘি বানানোর সুযোগটা এটাই হলো যে আমার 2টো ছেলে মেয়ে যেহেতু ঘুমিয়ে পড়েছে, তাই ভাবলাম আমি আজকে রাতে ফাঁক পেয়েছি যখন ঘিটা বানিয়ে নিই সন্ধ্যাবেলা একবারেই বলবো না, এখন বাজে প্রায় 9:30। আর এখানে দেখো সব খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি সোজা চলে এলাম রান্নাঘরে ঘি বানাতে। আর এখানে যেহেতু জমাট বেঁধে গেছে, আমার আগে থেকে প্রোগ্রাম থাকেনি ঘি বানানোর জন্য, তার জন্য কিন্তু একদম জমাটটাকে আমি ছোট ছোট করে ভেঙে নিলাম আর ফোনটাকে তখন অফ করে রেখেছিলাম। আর এখানে দেখো ছোট ছোট করে জমাট বাঁধা ঘিটাকে একদম ছোট ছোট টুকরা করে দিলাম, ছানার মতো দেখাচ্ছে পুরো। আর এটাকে দেখো ঘিটা
লাল লাল করে এগুলো ভাজা হয়ে যাবে আর নাড়াচাড়া করে তোমরা আরেকটাও পদ্ধতিতে করতে পারো। ওটা কিন্তু ফ্রিজে জমাট বেঁধে এক বাটি পূর্ণ হয়ে গেলে ওটা কিন্তু ঘন্টা দুয়েক আগে বার করে রেখে তারপর ভালো করে ঠেসে তারপরে ওর জল ঢালবে। জল ঢালার পর উপরে ননি ননি উঠবে, সেটাকে বাটিয়ে করে করে রেখে রেখে তারপরে কিন্তু ওটা তোমরা এর মধ্যেও কিন্তু একটা প্যান বসিয়েও কিন্তু তোমরা ঘি বার করতে পারো। আমি সেই পদ্ধতিতে যদিও করি না, আমার ছেলে ছোট যেহেতু আমাকে একদম ওই সুযোগ করতে দেবে না, তার থেকে যেটা সহজ পদ্ধতি সেটাই আমি সেরে নিলাম। এখানে দেখো ফাইনালি একদিকে ঘি বার হয়ে গেছে আর একদিকে চড়া বার হয়ে গেছে আর এগুলো কালো কালো হয়ে গেছে। আর এটা আমি ঠান্ডা হয়ে গেলে সকালবেলা আমি ঘিটা আলাদা করে ছেঁকে নেব। আর এগুলো দিয়ে কিন্তু মুড়ি খেতে হেভি লাগে। তো চলো, ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।